চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকা জীবননগরে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক বাড়ছে। গত কয়েকদিনে এলাকাবাসী 5টি সাপ পিটিয়ে মেরেছে। সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ায় মাঠে যেতে পারছেন না কৃষক, তাই কৃষিকাজ ব্যাহত হচ্ছে বলছেন স্থানীয়রা। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্তবর্তী মেদিনীপুর গ্রামের কৃষক আতর আলী গত বুধবার ২৬ জুন গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। এ সময় একটি সাপ দেখে সেটিকে মেরে গ্রামে নিয়ে আসেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে সাপটিকে দেখে রাসেল ভাইপার বলে শনাক্ত করেন। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়েকদিনে 5টি সাপ পিটিয়ে মেরেছে এলাকাবাসী, কিন্তু সাপের আতঙ্কে ফসলের মাঠে কাজে যেতে ভয় পাচ্ছেন কৃষকরা। আমাদের এই নিয়ে রাসেল ভাইপার সাপ 2টা মারা পড়েছে। একটা ওই মাঠে মারা পড়েছিল আর একটা এই মাঠে। সাপটা অত্যন্ত বিষাক্ত সাপ এবং খুব তেজি সাপ। হ্যাঁ, এ যদি কোনো রকম মানুষের সংস্পর্শে আসে তাহলে সেই মানুষের বাঁচার বড় দুষ্কর। সাপটি আসছে কোথা থেকে? এই মেদিনীপুর আপনার 1 সপ্তাহের ভিতরে 4টি সাপ দেখা গিয়েছে। এদিকে আতঙ্কিত না হয়ে সাবধানে চলাফেরার পরামর্শ দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এছাড়া কাউকে সাপে কাটলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ তাদের। প্রত্যেকটা সেকেন্ডই সেখানে গুরুত্বপূর্ণ। চিকিৎসা যত দ্রুত সম্ভব শুরু করা যদি যায় তাহলে তার মৃত্যু ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব। পরিসংখ্যানে জানা যায় চুয়াডাঙ্গা জেলায় 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত 500-রও বেশি মানুষ বিভিন্ন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে 38 জনের। শাকিলা শম্পা, 71।